জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন কি আপডেট নিয়ে আসলাম। আমাদের মঙ্গলা মা সত্যি ধন্য, একদম এই মঙ্গলা মাকে দেখলে আমরা অনেক শিক্ষা পাই। তো চলুন বন্ধুরা, আজকের আপডেট শুরু করলাম এখান থেকেই। আমাদের কৃষ্ণকালী মা স্বয়ং সামনে আছেন, তেনাকে সামনে রেখে আমি আজকের ভিডিওতে শুরু করলাম। সম্পূর্ণ ভিডিও ওয়াচ করার পরে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে, যাতে আরও নতুন বন্ধুরা আমার শেয়ারটা পেয়ে উপকৃত হয়। যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানাই। কৃষ্ণ যেমন পাপ করবে তার পাপের ফল ভোগ অবশ্যই করতে হবে। আমি সবসময় বলবো, যদি আমি সত্যের পথে থাকি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমার সাথ দেবেন, মায়ের মন্দির হবে। আর যদি আমি কোনো অন্যায় করে থাকি তাহলে কৃষ্ণকালী মাই আমাকে সাজা দেবেন। কারণ দেখো, যতবার ভেঙে পড়েছি কৃষ্ণকালী মা আমাকে আশীর্বাদ করেছেন, কৃষ্ণকালী মা পাশে ছিলেন। তাই আজও কিন্তু ভক্তরা বলে, মা এই উপকার পেয়েছি, মা সেই উপকার পেয়েছি, মা এই উপকার পেয়েছি। কারণ যেখানেই মা গেছেন সেখানেই ভক্ত গেছেন। ভক্তদের আপ্রান্ত ভালোবাসা, আপ্রান্ত ভালোবাসা, তাদের আবেগ, মায়ের প্রতি ভালোবাসা, মালা এত ভক্তরা ঠিক মায়ের জন্য নিয়ে আসেন। তাই বারবার বলবো, কর্ম করার আগে 10 বার ভাববেন। তাই সবসময় সৎ কর্মে করবেন, তাই ভগবান দেখবেন। সবসময় সৎ কর্মে কষ্ট বেশি, ভগবান ঠিক পাশে থাকেন। এতবার ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি, কারণ স্বয়ং কৃষ্ণকালী মা আমার ওপরে, মাথার ওপরে আশীর্বাদ হাত রেখেছেন। আর স্বয়ং তিনি তো আমার সাপোর্টার, তিনি আমাকে সব সময় সাপোর্ট করে এসেছেন। তাই এখনো সুস্থ, এখনো স্ট্রং, এখনো লাখো লাখো ভক্ত আমি দেখছি। কারণ সবই মায়ের ইচ্ছা আর সবই ভগবান শ্রীকৃষ্ণর লীলা। জয় কৃষ্ণকালী। মায়ের হাতে তুলে বেঁধে দিয়েছি। আমরা কি করি? আমরা মাকে বলি, মা গো আমাদের বিপদ থেকে রক্ষা করো। আর তোমরা সবসময় জানো যে আমি সবসময় আমার জন্য কিছু চাইবো না, সবসময় মা ভালো থাকে। তোমার মায়ের দুইটা বেঁধে দিয়ে গেলাম, মা তোমার সব বিপদ থেকে তুমি রক্ষা পাও। মা যেমন আমি আরতি করি, মা আমার আয়ু দিয়ে তোমার আয়ু হোক। মা তো সন্তানরা সবসময় মায়ের কাছে চেয়েই আসি, কিন্তু আমরা মাকে কতটুকু দিতে পেরেছি? মা তো দিয়েই এসছেন, মা তো দিয়েই যান। আর আমরা সন্তানরা মাকে কতটুকু দিতে পারি? তাই সবসময় বলবো, মা গো তুমি ভালো থাকো, মা তুমি সুস্থ থাকো। তুমি ভালো থাকলে গোটা জগৎ ভালো থাকবে। তাই বিপত্তারিণী তাগা মায়ের হাতে পড়িয়ে দিয়েছে আজকে। মায়ের কথাগুলো শুনে কি মনে হলো? মা ঠিকই বলছেন, তাই না? হ্যাঁ, পাপের ঘোড়া পূর্ণ যাতে না হয় তাই জন্য নিজেদেরকে সংযত রাখতে হবে। নির্ময় থেকে চিন্ময় রূপ দিতে হবে, তবেই মা কিন্তু আসবে ধরা দেবে। নির্ময় থেকে চিন্ময় রূপ পরমাংশদেব দিয়েছিলেন। নির্ময় মানে মাতৃ, আর চিন্ময় মানে মাকে রূপ দিতে হবে, ডাকতে হবে মাকে ডাকার মতো। শুধু আমাদের চাহিদার জন্য ডাকলে হবে না। আমরা কি করি? শুধু চাওয়ার জন্য ডাকি। দেখতে হয় অন্তরের দৃষ্টি দিয়ে, অন্তরের অনুভব দিয়ে দেখতে হয়। আমরা চোখ দিয়ে দেখতে পাবো না মাকে। রিক্সাম যজু অথর্ব। আর যুগ হচ্ছে 4টে, সবাই জানেন, সত্য যুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলি যুগ। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মা এ সত্যের সারথি, বলুন তো কলি যুগ কেমন হবে? তখন বলেছিল, কলি যুগ, সত্য যুগটা পুরো সত্য ছিল, আর কলি যুগটা হবে পুরো মিথ্যায় ভরা, পুরো মিথ্যায় ভরা থাকবে, সত্য থাকবেই না। তাই আমরা সত্য বলতে ভয় পাই, আমরা মিথ্যাটাকে বেশি আগ্রহী। এটা হচ্ছে বারবার বলবো ভক্তদের, সবসময় আমরা যে কাজটা করবো 10 বার ভাববো। কে বলছে গোবিন্দ নাই? আমি আমার সম্পত্তি, ছেলে মেয়েদের জন্য অনেক করে গেলাম, পাপ কর্ম করে, আমি পাপ কর্ম করে অনেক কিছু করে গেলাম, কিন্তু পরের জন্য সেই পাপের সাজা তো ভোগ করতেই হবে। তা সত্ত্বেও আমাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। কিন্তু ধর্ম, কৃষ্ণ নামে নিজেকে ডুবিয়ে দেওয়া আর পুণ্যের কর্ম করা, সেই ঘোড়াটাও পূর্ণ হয়। যদি আমি আগের জন্য 40 করি তাহলে এই জন্মে আমার 41 থেকে অ্যাড হবে ভালো কর্মটা, সেটা অ্যাড হবেই। তোমাকে ভগবান ঠিক তাকে ফিরিয়ে দেবে। একটা বাপকেও ছাড়ে না। আমরা কিছু পাবার জন্য আমি মাকে ভালোবাসবো, সেটা ভালোবাসা তো নয়, সেটা হচ্ছে স্বার্থ থাকলে। অনেক ভক্তরা বলে, মা তুমি আমার এটা দাও, মন্দিরটা আমি এখনই করছি। তোমার হাতে মা হয়তো মন্দির নেবেই না, কারণ তুমি প্রথমেই মায়ের সাথে চেয়ে নিলে, তুমি দিলে আমি দেবো। তুই দেওয়ার কে মালিক রে? তুই দেওয়ার মালিক? ওই যে মা কাপড়টা দিল মালিক, মা ওর হাত দিয়ে নিয়েছে, তবেই তুমি দিতে পেরেছো। এই যে মা যে উপকার পেয়ে মায়ের জন্য থালা বাটি গ্লাস নিয়ে এলো, ও দিয়েছে, ওর জিনিস, তুমি 2 দিন কার জন্য খেলতে এসছো,
তুমি যেখানে যাবা গোবিন্দ ঠিক যখন জন্ম দিয়েছে তোমাকে ঠিক নেবার মালিক ওপরে বসে আছে, ঠিক টাইম ঠিক ডেটে ঠিক তারিখে তোমাকে ঠিক নিয়ে নেবে। তাই বারবার ভক্তদের বলবো, আমি যে আর মালিক নয়, আমি পেলে মাকে ভালোবাসবো আর না পেলে মাকে ভালোবাসবো না, এটা ভুল। কারণ আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে ধরাধামে আসি তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলে আসি, হে গোবিন্দ আমি যাচ্ছি, তোমার জন্য তো মনুষ্যরূপ ধারণ করলাম, যখন আমি এই ধরাধামে যাবো শুধু কৃষ্ণ নাম করব। কিন্তু আমরা ভুলে যাই, আমরা মোহর মধ্যে পড়ে যাই, আমার সন্তান, আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, সেই মোহতে পড়ে যায়। আর তখনই আপনারা সবাই একটা কথাই জানবেন, যদি ভগবানকে ভক্তি ভরে ডাকা যায় তাহলে সে সাড়া দেয়। এটা বিশ্বাস করবেন, মনে মনে শুধু মাকে ডাকবেন। আমাদের মঙ্গলা মায়ের যে কথাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মন ছুঁয়ে গেছে। মা সত্যি কথাগুলো একদম ঠিক বলেছেন। এ যুগে সত্য কথা খুব কম, মিথ্যায় ভরা এই যুগ। চারিদিকে ধর্ষণ, যুদ্ধ, ধর্ম নিয়ে মারামারি আর অঘটন দুর্ঘটন শুধু ঘটেই চলেছে। কোনো দিকেই শান্তি নেই, সব দিকেই যেন অশান্তির ঝড় উঠেছে। একসময় এই করতে করতে হয়তো আমাদের পৃথিবীটা ধ্বংসের পথেই নেমে যাবে। কারণ এতটাই দুর্ঘটনা, এতটাই মারামারি, হানাহানি, কাটাকাটি চলছে, এ থেকে এটাই প্রমাণিত হয় যে আমাদের এই কলিযুগটাই হয়তো যুগের শেষ যুগ হবে। আবার নতুন করে যুগ শুরু হবে হয়তো। কিছুই জানা নেই, সব কিছুই আমাদের যে ওপরে আছেন তিনি জানেন। তাহলে তার উপরেই সব কিছু আমরা ছেড়ে দিই। যদি আমরা পাপের সম্পত্তি নিয়ে অনেক বড় লোক হই, তাহলে সেই সম্পত্তি কে ভোগ করবে? আমরা আর ভোগ করতে পারবো না। আমাদের বংশের যারা থাকবে তারা ভোগ করবে, কিন্তু তাদের মধ্যে একটা কলঙ্ক কাজ করবে। সেই পাপের ঘোড়া পূর্ণ হলে তাদেরকে সেই পাপের শাস্তি পেতে হবে। তাই যতটুকু পারবেন সত্যের পথে চলে সত্যকে জয় করে উন্নতি করুন। তাহলে দেখবেন সবসময় ভগবান আপনার সাথ দিচ্ছে। যদি আপনি মনে করেন যে মিথ্যা দিয়ে আপনি আপনার পরিচয় বানাবেন, তাহলে আপনি ভুল পথে চলছেন। সেই ভুল পথে যাওয়ার আগে আপনি সত্য পথ বেছে নিন। দেখবেন সত্য পথে কষ্ট বেশি, বাধা বিপদ বেশি, কিন্তু সত্যের পথ অতি মধুর। সেই সত্যের পথ যদি আপনি একবার বেছে নেন, তাহলে আপনি মিথ্যা দিয়ে কোনো দিন এগোতে চাইবেন না। তাই আমার কথাই বলে, আমি অতি ক্ষুদ্র, আমি কিছুই জানি না। আমার সব কিছুই জানা বলতে গেলে মঙ্গলা মায়ের মুখ থেকে অনেক কিছু আমি শিখেছি। আরও অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন যাদের থেকে আমি এই কথাগুলো শুনেছি। আমার অষ্টম প্রহর শুনতে খুব ভালো লাগে। যেনারা আসেন আমাদের এখানে মন্দিরে অষ্টম প্রহর করতে, তাদের মুখে অনেক সুন্দর সুন্দর কথা শুনেছি, যেগুলো থেকে বাচ্চাদেরকেও শেখানো যায় অনেক কথা, যেগুলো অজানা আমাদের। আর আমরাও শিক্ষা পেয়ে থাকি। শিক্ষার কোনো শেষ হয় না, শিক্ষার কোনো বয়স হয় না। সবসময় আমরা এই বাস্তব থেকে শিক্ষা পেয়ে যাই। তাই আপনাদেরকে শিক্ষা নয়, আপনাদেরকে আমি এটাই জানাতে চাই যে মিথ্যা দিয়ে কোনো দিন বড় হবেন না। আপনার পূর্বপুরুষ বা আপনার যে আগে যে পুরুষ আছে সেই পুরুষে কষ্ট হবে। আপনি হয়তো শাস্তি পেয়ে চলে যাবেন। আপনার যে পাপের ঘোড়া পূর্ণ হয়ে আপনি যে সম্পত্তি করে তুলেছেন, সেই সম্পত্তির ভোগ কিন্তু তারাও করতে পারবে না। তাহলে আজ থেকেই মায়ের নাম জপ করা শুরু করুন। আমরা পৃথিবীতে এসেছি, ধরাধামে এসেছি যার কৃপায়, যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন তার ভজন করার জন্য। আমরা সেই ভজনটা করতেই ভুলে গেছি। তাহলে আজ থেকেই শুরু করুন কৃষ্ণ নাম, আমাদের কৃষ্ণ কালী মায়ের নাম। যদি পারেন দিনে অনেকবার করে কৃষ্ণ কালী মায়ের নাম করুন। আপনার পাপের ঘোড়া আস্তে আস্তে মিশে যাবে, পুণ্যের ঘোড়া ভর্তি হবে। তাহলে আজ এটুকুই থাক। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আপডেটে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।